আগামী 23 তারিখ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। অ্যাওয়ে ম্যাচ এবং কঠিন ম্যাচ, বিকজ পাঞ্জাব এরকম একটা টিম যারা মোটামুটি তাদের ফুল স্ট্রেংথ না হলেও তাদের ম্যাক্সিমাম যারা ফরেন প্লেয়ার্স রয়েছে, যাদেরকে তারা সাইন করেছে, তারা খেলছেন। মেন টিমের ইন্ডিয়ান প্লেয়ার্সরাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে পাঞ্জাব এফসির কাছে। তো মোটামুটি বলা যায় যে 70 to 80% যে মেন স্কোয়াড স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে কিন্তু পাঞ্জাব এফসি ডুরান্ড কাপ খেলছে। গ্রুপ স্টেজে তারা 7 পয়েন্ট পেয়েছিল এবং ইস্ট বেঙ্গলের সাথে, যেটা ডুরান্ড কাপের নিয়ম ছিল যে দুটো বেস্ট সেকেন্ড প্লেস টিম কোয়ালিফাই করবে, তো পাঞ্জাব এবং ইস্ট বেঙ্গল ছিল এই দুটি ক্লাব। এবং পাঞ্জাব নিয়ে আমি এক্ষুনি খুব বেশি ডিটেলসে যাব না, বিকজ অলরেডি ম্যাচ প্রিভিউ আসবে। এই ম্যাচটা সম্পর্কে আমরা আলোচনা আরও ডিটেলসে করবো। পাঞ্জাব এফসি অ্যাজ অ্যান অপোনেন্ট কীরকম আমরা সেটাও ডিসকাস করব। বাট আজকে মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবং যেটা শোনা যাচ্ছিল যে ম্যাকলারেন, আশিক কুরুনিয়ান, গ্ল্যান মার্টেন্স এবং কিছুটা হলেও ধীরাজ সিং তারা হয়তো ট্রাভেল করবেন জামশেদপুরে, বিকজ এরকমটা আগেও নিউজ ছিল যে ডুরান্ড কাপের সেমিফাইনালসও কলকাতার বাইরে হবে। কিন্তু কালকের যে প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার 3 প্রধানের কর্মকর্তারা, তারা জানিয়েছেন যে তারা রিকোয়েস্ট করেছে এবং তারা সব রকম চেষ্টা করছে যাতে ডুরান্ড কাপের ম্যাচেসগুলো আবার কলকাতায় ফিরিয়ে আনা যায় ফর দি সেমিফাইনালস অ্যান্ড দি ফাইনাল। এবং যা খবর ইতিমধ্যেই হয়তো সেটার সম্ভাবনাই প্রবল। এবার সেই কারণেই সেটা মাথায় রেখে মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছে এই 4 ফুটবলারকে তারা এই মুহূর্তে নিয়ে যাবে না, বিকজ অলরেডি হোটেল নিয়ে ভীষণ সমস্যায় মোহনবাগানকে ভুগতে হচ্ছে। তো সেই কারণে তারা যদি জেতে এবং তাদেরকে আবার যদি ফেরতই আসতে হয় কলকাতাতে সেমিফাইনাল খেলার জন্য, তাহলে এই 4 ফুটবলারকে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। তো সেই কারণেই এই 4 ফুটবলারকে ছাড়াই শোনা যাচ্ছে মোহনবাগান রওনা দেবে জামশেদপুরের পথে। তো এদেরকে বাদ দিয়ে প্রত্যেকেই অ্যাভেলেবেল রয়েছেন সিলেকশনের জন্য। যেখান থেকে আজকে সব থেকে বড় প্রশ্ন যে পাঞ্জাব এফসির এগেনস্টে মোহনবাগান কি দল নিয়ে নামবে। এবার তোমাদেরকে বলে দিই যে পাঞ্জাব এফসি ট্রেডিশনালি এই মুহূর্তে যে নতুন কোচ রয়েছেন তার আন্ডারে অ্যাটলিস্ট এই ডুরান্ড কাপে মেইনলি 5-4-1 ফরমেশন ধরে তারা খেলেছে। তো এটা প্রচন্ড ডিফেন্সিভ একটা ফরমেশন এবং ফুটবলে বলা হয় যে 5-4-1কে যদি ব্রেক করতে হয়, এই ডিফেন্সকে যদি ভেদ করতে হয়, তাহলে যে কয়েকটা ফরমেশন সব থেকে ভালো এটাকে কাউন্টার করার জন্য তাদের মধ্যে রয়েছে 3-5-2, 4-2-3-1, 4-3-3 এবং 4-4-2 ডায়মন্ড। এবার এখান থেকে দাঁড়িয়ে এর মধ্যে দুটো ফরমেশন তো মোহনবাগান খেলেই, 3-5-2 এবং 4-2-3-1। এই দুটো ফরমেশনেই প্লেয়ার্স খেলার মতন রয়েছে এবং অনেস্টলি আমার তো মনেই হচ্ছে যে অবভিয়াসলি তারা 3-5-2 ফরমেশন দিয়েই স্টার্ট করবে এই ম্যাচটা, যেখানে আমার মনে হয় যে গোলে তো বিশালকে থাকছেনই। যদি আমরা ডিফেন্সের কথা বলি তাহলে আমার মনে হয় যে এখানে আমরা দুজন ফরেন সেন্টার ব্যাককে দেখতে পারি, বিকজ অলরেডি ডার্বির দিনও তারা এই প্ল্যানে ছিল যে দুজন ফরেন সেন্টার ব্যাককে তারা খেলাবেন, বিকজ তাদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হবে। তারা একসাথে সুভাশিস বোসের সাথে কীরকম ডিফেন্স লাইন সামলাবেন সেটা কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়াটা দরকার বিফোর ইম্পর্টেন্ট গেমস। তো সেখান থেকে দাঁড়িয়ে পাঞ্জাব এফসিও এরকম একটা অপোনেন্ট যাদের ফ্রন্ট লাইনে বেশ ভালো রকমেরই পাওয়ার রয়েছে। হ্যাঁ, তাদের হয়তো ওয়েলমার জর্ডন গিল ছেড়ে গেছেন, তাদের মাদি তালাল হয়তো ছেড়ে গেছেন, কিন্তু তারা তাদের জায়গায় লুকা মাতসেনকে ধরে রেখেছে এই সিজনের জন্য। এরই সাথে তারা বাকেঙ্গা বলে একটি প্লেয়ারকে নিয়ে এসছে, যিনি কিন্তু বেশ প্রলিফিক একজন গোল স্কোরার এবং অনেকটা বলা যায় যে উইলমার জর্ডন গিলের একটা প্রপার রিপ্লেসমেন্ট। তো সেই কারণে আমার মনে হয় যে এদেরকে সামলানোর জন্য হয়তো দুটো ফরেন সেন্টার ব্যাক মলিনা ইউজ করতে পারেন, পরীক্ষা নিরীক্ষাও হয়ে যাবে। এবং যেখানে ম্যাকলারেন নেই, আপফ্রন্টে দুটো বিদেশি প্লেয়ার এনাফ পাঞ্জাব এফসিকে ব্রেক করার জন্য। এবার যদি আমরা কথা বলি ক্রিয়েটিভিটির দিক থেকে, ডিফেন্স তো হয়ে গেল সুভাশিস বোস, অ্যালবার্তো রড্রিগেজ এবং টম অ্যালড্রেড। যদি আমরা ক্রিয়েটিভিটির কথা বলি তাহলে এখান থেকে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে সাহাল উইল স্টার্ট। তার সব থেকে বড় কারণ যেটা আমার মনে হয়, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে এমনিতেই যে পাঞ্জাব এফসি 5-4-1 ফরমেশনে খেলছে, সেখানে স্পেস বার করতে হবে এই ক্রিয়েটিভ প্লে মেকার্সদেরকেই। তো সেখান থেকে দাঁড়িয়ে সাহাল যে ফার্স্ট ম্যাচটা খেলেছেন, ন্যাচারালি আই থিঙ্ক মলিনা তাকে প্রেফার করতে পারে, আরেকটা চান্স হয়তো তাকে দিতে পারে যে দেখাই যাক না যে তিনি কিরকমভাবে পাঞ্জাব এফসি ম্যাচেও খেলেন। বিকজ সেকেন্ড হাফে যদি এরপরে গ্রেগ স্টিওয়ার্টকে ইন্ট্রোডিউস করা যায় তাহলে কিন্তু ম্যাচটা আরও বেশি মোহনবাগানের ফেভারে যেতে পারে, কারণ এটা মোহনবাগানের জন্য একটা উইন উইন সিচুয়েশন। যদি সাহাল ফার্স্ট হাফে ক্লিক করলো না, তাহলে সেকেন্ড হাফে তুমি গ্রেগ স্টিওয়ার্টের মতন একটা কোয়ালিটি প্লেয়ারকে নামাচ্ছ, ইন্ডিয়ান প্লেয়ারের জায়গায় তুমি একটা ফরেন প্লে মেকারকে ইন্ট্রোডিউস করছো খেলার মধ্যে। তো সেটা কিন্তু ম্যাচের কোয়ালিটি আরও বাড়াবে, মোহনবাগানের অ্যাটাকের কোয়ালিটি আরও বাড়াবে। তো সেই কারণে আমার মনে হয় যে এই ম্যাচেও আমরা হয়তো একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড দেখতে পারি, যেটা আমরা ডার্বিতেও এক্সপেক্ট করছিলাম। এবং এখানে হয়তো সম্ভাবনা রয়েছে আপুইয়া, অভিষেক সূর্যবংশী এবং সাহালেরই স্টার্ট করার। সেকেন্ড হাফে হয়তো থাপাকে ইন্ট্রোডিউস মলিনা করতে পারেন, আবার তিনি যদি চান তাহলে ফার্স্ট থেকেই থাপাকে খেলাতে পারেন। বাট আমি মনে করি যে আপুইয়া, অভিষেক এবং সাহালের ট্রায়ো শুড বি এনাফ টু ব্রেক দ্য পাঞ্জাব ডিফেন্স। কারণ তোমার সাইডে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য লিস্টন কোলাসো লেফট উইংয়ে রয়েছেন এবং রাইট উইংয়ে মানবীর সিং রয়েছেন। এবং এই 5-4-1-এ সব থেকে ক্রুশিয়াল যে জায়গাগুলো সেটা হচ্ছে এই দুটো উইং ব্যাক পজিশন মোহনবাগানের। কারণ এই 5-4-1 ফরমেশন একমাত্র সব থেকে বেশি ব্রেক করেন স্পিডি উইঙ্গার্স এবং ট্রিকস্টার্সরা, যারা ওয়াইড এরিয়াস থেকে অপারেট করে।
করে, কারণ যত তুমি খেলাটাকে ওয়াইডে নিয়ে যাবে, যত তুমি স্প্রেড করবে খেলাটাকে, তত কিন্তু এই পাঞ্জাব এফসির ডিফেন্সও স্প্রেড হবে, তত বেশি চান্সেস ক্রিয়েট হবে সামনে আপফ্রন্টে আমি যাদেরকে রেখেছি জেসন কামিন্স এবং ডিমিট্রি পেট্রাটস, তাদের কিন্তু চান্সেস বেড়ে যাবে ওই গ্যাপসগুলো খুঁজে বার করার। কারণ আমি মনে করি জেসন এই মুহূর্তে যে ফর্মে রয়েছে, ইনফ্যাক্ট ট্রেনিংয়েও শোনা যাচ্ছে তিনি কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছেন, এবং সেই কারণে পাঞ্জাব ম্যাচে তাকে বসানোর আমি কোনো যুক্তি দেখছি না। ডিমি আগেন একটাও ম্যাচ খেলেননি, তো তাকেও প্রস্তুতি নিতে হবে, তাকেও তো ম্যাচের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তো সেই কারণে ডিমি এখানকার কন্ডিশনস ভালো করে চেনে, তো ডিমিও ডেফিনেটলি আমার মনে হয় যে শুড বি আ ফেভারিট টু স্টার্ট বিহাইন্ড জেসন কামিন্স। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে আমরা ডিমিট্রি পেট্রাটসকে দেখবো, এবং সেকেন্ড হাফে সিচুয়েশন বুঝে গ্রেগ স্টিওয়ার্টের যে ব্রিলিয়েন্স, গ্রেগ স্টিওয়ার্টের যে ম্যাজিক, সেটাকে মলিনা কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু মোহনবাগান যে ফুটবলটা খেলবে তাদেরকে খুব ঠান্ডা মাথায় খেলতে হয়, বিকজ 5-4-1 ফরমেশন এমন একটা ফরমেশন যেটা খুবই ডিফেন্সিভ একটা ফরমেশন, এবং এটা প্রচন্ড ফ্রাস্ট্রেট করবে মোহনবাগান প্লেয়ার্সদেরকে যদি তারা ঠিক মতন চান্সেস ক্রিয়েট করতে না পারে। এবং এখানে 5-4-1-এ কি হয় যে খুব একটা বেশি পজিশনাল প্লে কিন্তু পাঞ্জাব এফসি ধরে রাখতে পারবে না। মোহনবাগানই আমার মনে হয় যে ম্যাচের টেম্পোটা ডিক্টেট করবে, বিকজ 5-4-1-এ সেই টেম্পো ধরে রাখাটা সম্ভব নয় থ্রু আউট 90 মিনিটস। কিছু ফেজেস আসবে যেখানে ডেফিনেটলি পাঞ্জাব এফসি হয়তো চেপে ধরার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় এই মোহনবাগান দলে যথেষ্ট কোয়ালিটি রয়েছে সেই চাপটাকে সামলানো। এবং 5-4-1-এ কি হবে যে লোন স্ট্রাইকার সে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে তার যে ফুলব্যাকস রয়েছে এবং তার যে মাঝমাঠ রয়েছে, তারা যদি ভালো বল বাড়াতে না পারে তাহলে এই লোন স্ট্রাইকারকে কিন্তু অনেক নিচে নেমে এসে খেলতে হবে, যেটা কিন্তু মোহনবাগানকে অনেকটা হেল্প করবে একটা হাই লাইন খেলা। এবার এই হাই লাইন ডিফেন্স খেলারও কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, যেখানে একটু ল্যাপস অফ জাজমেন্ট একটা অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস দিয়ে দিতে পারে অপোনেন্ট প্লেয়ার্সদেরকে সেটাকে অ্যাটাক করার, এবং সেখান থেকে পাঞ্জাব কিন্তু চান্সেস ক্রিয়েট করতে পারে। তো 3-5-2 ফরমেশনে মোহনবাগান খেললেও এই ফরমেশনটাই কিন্তু আবার 5-3-2 হয়ে যায় যখন তারা ডিফেন্সে খেলে। তো এটাই কিন্তু মোহনবাগানের সব থেকে বড় স্ট্রেংথ, এবং যেটা বললাম যে এই 5-4-1 অনেক রিজিড একটা ফরমেশন, খুব ইজিলি কিন্তু এটাকে ফ্লেক্সিবল ফরমেশন আমরা বলতে পারবো না যে ম্যাচের মধ্যে এই 5-4-1টা 4-3-3 হয়ে যাবে বা 4-2-3-1 হয়ে যাবে। এই এক্সপেকটেশনস রাখাটা ভুল। যতক্ষণ না ওদের কোচ কোনো রকমের চেঞ্জ করছে, প্লেয়ার্স চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু 5 ম্যানের ডিফেন্স কিন্তু 5 ম্যানের ডিফেন্সই থাকবে। এরকম নয় যে তারা প্রপার অ্যাটাকার্সদের উইং ব্যাক খেলাচ্ছে, সেরকমটা নয়। তো সেই কারণে এই 5-4-1 ফরমেশনে একটা জিনিস যেটা আমার মনে হয় মোহনবাগানকে অ্যাডভান্টেজ দেবে, সেটা হচ্ছে যে মোহনবাগান যে খুব ভালোবাসে একটুখানি তাদের নিজেদের ফরমেশন সুইচ করতে ম্যাচের মধ্যে, সেটা কিন্তু একটা চাপে রাখবে পাঞ্জাব ডিফেন্সকে, বিকজ এই 5-4-1 ফরমেশন ইজ নট মেন্ট টু কাউন্টার ফ্লেক্সিবল ফরমেশনস। অপোনেন্ট টিম যখন ফ্লেক্সিবল ফরমেশনস নিয়ে ম্যাচের মধ্যে বারবার পজিশন সুইচ করবে, সেখানে 5-4-1 খুব একটা বেশি কাজে দেবে না। বাট হ্যাঁ, মোহনবাগানের জন্য স্পেস খোঁজাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, বিকজ 5-4-1-এ স্পেসেস খোঁজা অনেক ডিফিকাল্ট। পাঞ্জাব এফসির 4-ম্যান মিডফিল্ড এবং 5-ম্যান ডিফেন্স কিন্তু খুব ক্লোজলি খেলবে একে অপরের সাথে, যেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে উইং ব্যাকস মোহনবাগানের যারা রয়েছেন তাদের যে অ্যাটাকিং রানস সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে। ওয়াইড খেলতে হবে যাতে পাঞ্জাব এফসির ডিফেন্স স্ট্রেচ হয়, সেখান থেকে মাঝমাঠের যে পকেটসগুলো সেগুলো কিন্তু খুলে আসবে, এবং সেখান থেকে সাহালের ম্যাজিক বা গ্রেগ স্টিওয়ার্টের ম্যাজিক কিন্তু ভীষণ রকমভাবে কাজে আসবে মোহনবাগানের জন্য। তারা যদি মনে করেন যে তাদেরকে আপফ্রন্টে 3জন বিদেশি লাগবে, যেটা আমি মনে করি না তাদের লাগবে। হ্যাঁ, পাঞ্জাব এফসির কিন্তু একটা ভালো ডিফেন্ডার রয়েছে, ইস্তিকলল থেকে তিনি কিন্তু এসছেন। ইনফ্যাক্ট আই থিঙ্ক এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোস্ট প্রবলি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এগেনস্টেও এই ডিফেন্ডারটি খেলেছেন, এবং হাট্টা কাট্টা বেশ ভালোই স্ট্রং ডিফেন্ডার। কিন্তু আই থিঙ্ক যে কামিংস, ডিমি এবং সাহাল শুড বি এনাফ টু ব্রেক দ্যাট ডিফেন্স অফ পাঞ্জাব এফসি। বাট মলিনার যদি মনে হয় যে আরেকটা ভালো সামনে বিদেশি ফরওয়ার্ড লাগবে, তাহলে গ্রেগ স্টিওয়ার্টকে তারা রাখতেই পারে সাহালের জায়গায়। সেক্ষেত্রে হয়তো দীপক টাংরিকে আমরা দেখবো, সুভাশিস বোস এবং আরেকজন ফরেন সেন্টার ব্যাকের সাথে সে টম অ্যালড্রেড হতে পারেন বা অ্যালবার্তো রড্রিগেজ হতে পারেন। কিন্তু এখানে একটাই ডিসঅ্যাডভান্টেজ যে সেকেন্ড হাফে তুমি সাহালকেই নামাতে পারবে একমাত্র ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে, এবং সাহাল ডেফিনেটলি ভালো তো বটেই, একজন বিদেশির মতনই একজন ভালো ক্রিয়েটিভ প্লেমেকার, বাট গ্রেগ স্টিওয়ার্টের কোয়ালিটি অনেক বেটার। তো সেই ক্ষেত্রে সাহাল যদি সেকেন্ড হাফে সেরকমভাবে চান্স ক্রিয়েট করতে না পারে, তাহলে কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে মোহনবাগানের জন্য। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হাফেই যদি কোনো গন্ডগোল হওয়ার হয়ে যাক, সেকেন্ড হাফে সেটাকে শুধরানোর কিন্তু অনেক চান্সেস থাকবে মোহনবাগানের কাছে, যেই কারণে আমি এক্সপেক্ট করছি যে সাহালকে দিয়েই মলিনা স্টার্ট করুক, এবং পরে সেকেন্ড হাফে গ্রেগকে ইন্ট্রোডিউস করে তুমি খেলাটা আরও নিজেদের দিকে টেনে নাও, এবং এটা পাঞ্জাবকেও চাপে রাখবে। যখন তারা দেখবে না একটা ফরেন অ্যাটাকিং মিডফিল্ডার নামছে সেকেন্ড হাফে, তখন ওদের ডিফেন্সও কিন্তু সেটা দেখে ঘাবড়াবে। তো সেই কারণে আমার মনে হয় যে এটাই আমার অ্যাটলিস্ট আমার প্রেফার্ড ফরমেশন হবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মনে হয় যে মোহনবাগান কি ফরমেশন নিয়ে নামতে পারে এই আপকামিং ম্যাচটায়, এবং তোমাদের কি ম্যাচ প্রেডিকশন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। ম্যাচ প্রিভিউ খুব শীঘ্রই আসবে, সেটার জন্য অপেক্ষা করো। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।